আগামীকাল রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আকার ১৫ জনের বেশিও হতে পারে। আগামী ৪ দিনের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশ্বাস দেন সেনাপ্রধান। আপেল মাহমুদের রিপোর্ট। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে ঢাকা সেনানিবাসের সেনা সদরে প্রেস ব্রিফিং করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামীকাল দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে আসতে পারেন বলে জানান তিনি। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রে গেলে রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দুঃখ প্রকাশ করেন সেনাপ্রধান। বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে, তারপরেও একটা ইনিশিয়ালি 2-1 দিন এটা হয়েছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত। যাই হোক, এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দ্রুত পুলিশ বাহিনী পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি। আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আমার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। আমরা এটার জন্য ডিজাইন করব। যাই হোক, আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। এ সময় সেখানে নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।